সুপ্রভাত, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি ঋতু বলছি পুরুলিয়া জেলা থেকে। আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা বেরিয়েছিলাম পরের দিন ঘুরতে, তোমরা অবশ্যই সেটা দেখেছো। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবার জন্য দুপুরবেলা আমরা এসেছি একটা হোটেলেতে। যেহেতু আমরা গেছি একটা তীর্থস্থানে, তাই আমরা ভেজ খাবারই খেয়েছিলাম। আর এখানে থালিতে অনেক কিছু দিয়েছিল, আর সমস্ত খাবার আমরা ফিনিশ করতে পারিনি, কারণ এত খাবার ফিনিশ করা সত্যিই অনেক কষ্টদায়ক ছিল। কোণারকের মন্দির দেখার পর আমাদের প্ল্যান হয়েছিল আমরা যাব নন্দনকাননে। নন্দনকানন যদিও এর আগে আমার একবার দেখা ছিল, যেহেতু আমার ভাগনা এবং ভাগনা বউয়ের দেখা হয়নি, সেই জন্য আমরা আবারও নতুন করে যাব জুতে। ছোটবেলার মতো আমরা বড়রাও কিন্তু বাঘ দেখতে খুব পছন্দ করি। নন্দনকাননেতে প্রায় তোমার 10 থেকে 11 রকমের বাঘ আছে। কোনোটা গায়ের রং সাদা, আবার কোনোটার গায়ের রং হচ্ছে সিংহের মতো, আবার কোনোটার গায়ের রং এমনি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। এই শীতের দিনে চিড়িয়াখানা যেতেও অনেকে পছন্দ করে, সেই রকম আমরাও কিন্তু এলাম চিড়িয়াখানাতে শীতের দিনে। তবে এখানে তেমন ঠান্ডা নেই, তবে হালকা ফুলকা যেটুখানি ঠান্ডা আছে সেটা মানিয়ে নেওয়ার মতো। ওই যে আমাদের এইখানেতে যেমন হালকা শীত পড়ে, ঠিক সেই সময়ের মতো। এই পশুদেরকে দেখে মনের কোথাও যেন একটু কষ্ট হচ্ছিল। ভাবছিলাম যদি আমাদেরকে এইভাবে বন্দি করে রাখতো তাহলে কি আমরা থাকতে পারতাম, কিন্তু তবুও আমাদের মনোরঞ্জনের জন্য ওদেরকে রাখা হয়, ওদেরকে কষ্ট দেওয়া হয়। এটা ভাববার পরও আমরা কিন্তু কেউ কিছু করতে পারবো না। এই বাঘটা ছিল সাদা বাঘ। সাদা বাঘের ওপরে এই ছাপটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর বাঘটা চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল। কি বড় বড় থাবা! সত্যি এর আগের বারে যখন এসেছিলাম এত কাছ থেকে কিন্তু আমরা বাঘগুলোকে দেখতে পাইনি। এবছর কিন্তু একদম কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। আমাদের হাতে খুব কম সময় ছিল এবং কম সময় নিয়েই আমরা গিয়েছিলাম, তাই পুরো নন্দনকাননটা আমরা ঠিকভাবে ঘুরতে পারিনি। তবে যতটুকু ঘুরেছি ততটুকু কিন্তু খুব আনন্দ সহকারে ঘুরেছি। এখনও অনেক বাকি ছিল। পুরো নন্দনকাননটা ঘুরতে আমাদের কম সময়ের মধ্যে সময় লেগেছে 3 ঘন্টা। যদি আমরা খুব ভালো করে ঘুরতে চাই তাহলে মোটামুটি আমাদের 5 থেকে 6 ঘন্টা সময় লাগবার কথা। এখানে ছিল জঙ্গল সাফারি, সেটাও আমরা করতে পারিনি যেহেতু অনেক সন্ধে হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা সাফারিতেও যেতে পারিনি। তার সঙ্গে সঙ্গে যেটা যেতে পারিনি সেটা হচ্ছে পাখির একটা আলয় ছিল, যেখানে পাখিদেরকে ছেড়ে দিয়েছিল। এত সুন্দর জায়গা, সেই জায়গাটাতেও আমরা যেতে পারি। বাঘের পর্ব শেষ করে আমরা এসেছিলাম জিরাফের পর্বে। সত্যি জিরাফগুলো কত বড় বড়, তাই না? এদের গলাগুলো দেখলে সত্যিই ভয় লাগে। এটা দেখবার পর আমি ভাবছিলাম প্রথম যখন পৃথিবীতে এই পশুরা ছিল এবং আদিম মানুষরা ছিল, তারা এইসব জিনিসগুলো দেখার পর কত ভয় পেয়েছিল। এই জায়গাটা দেখবার পর তো পুরো ভয়েই আমি শেষ। চারিপাশে শুধু কুমিরে কুমির, এত কুমির, ছোট ছোট কুমির, বড় বড় কুমির, যেখানেই পা রাখবে শুধু কুমির আর কুমির। কুমিরের পর্ব শেষ করে আমরা এসেছিলাম জলহস্তী দেখতে। জলহস্তী পছন্দ করে আমার হাজব্যান্ড। তার জলহস্তী এত পছন্দ, সে বারবার করে খালি বলছিল ওই মোটুদের কাছে চল না, দেখবো ওই মোটুদের কাছে চল না। অবশেষে সে দেখার পর তার শান্তি মেলে। এখানে যখন আগের বারে আমরা এসেছিলাম তখন রোপওয়ের কাজ চলছিল রীতিমতো। এবারে আসার পর দেখলাম রোপওয়েটা তৈরি হয়ে গেছে। তো সেই জন্যই আমি তোমাদের দাদাভাইকে বললাম রোপওয়ে চড়বো। তো এখানে এলাম সেই জন্যই। তো দেখি এত সুন্দর পর রোপওয়েগুলো যাচ্ছিল, দেখতে এত সুন্দর লাগছিল। তো এখানে আমরা টিকিট কেটে বসেছিলাম, যখন বাপাস আসবে আমরা আবার চড়ে ওই পারে যাব বলে। তবে এখানে কিন্তু বোর্ডও ছিল, বোর্ডটা এখন বন্ধ ছিল কেন জানি না, তবে রোপওয়েটা কিন্তু চলছিল। বোর্ডে চাপারও খুব ইচ্ছে ছিল, কিন্তু অনেক সন্ধে মতো হয়ে আসছিল বলে তোমাদের দাদাভাই বোর্ডে চাপাতে চায়নি, তবে রোপওয়েতে চাপাতে চেয়েছিল। আর রোপওয়েটা প্রায় এসেই গেছে, এখন উঠবো আমরা রোপওয়ের মাঝে।
হেলিকপ্টারগুলোর মতো লাগে, যেমন ছত্তিশগড়ের চাপ চোখ নাই। বাবু বেশি দূরে নিয়ে আস না, ফোনটা পড়ে যাবে। আরে সূর্যটা নেই। অনেক জলদি পৌঁছে গেলাম নাই টাকা। এই যে বোর্ডটা এখন বন্ধ আছে। না না বাবু পড়বে হাত ধরে আছে। দিয়ে বাবরে জলটা না। পড়লে কিছুই হবে নাই, জল আছে। হ্যাঁ সাঁতার কেটে কেটে যেতাম। একটা জায়গায় এসে আমাদের রোপোটা প্রায় থেমে যায়, প্রায় আধা ঘন্টার মতো ফেঁসে যায়। আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এতক্ষণ ধরে রোপোটা কেন দাঁড়িয়ে গেল। ভয়ের চোটে আমাদের বুক পুরো ধরাস ধরাস করার মতো অবস্থা। কিন্তু তারপরও বেশ কিন্তু সাহসটা কিছুটা মনের মধ্যে নিলাম, কারণ হাজব্যান্ড ছিল সঙ্গে, সেই জন্য। আমি জানি কিছু হলেও হাজব্যান্ড আছে সঙ্গে, সে কিন্তু হাত ধরে ঠিকই আমাকে বাঁচাবে। আর এই যে নন্দনকাননের চারপাশটা দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়া জুড়েই কিন্তু নন্দনকাননটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর একটু 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 করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর জায়গা দেখে মনটা সত্যিই ভরে উঠছে। আর সত্যি কথা বলতে কি, ওখান থেকে নেমে আসার পর প্রায় সন্ধে হয়ে যায়, আর আমরা এখানটাতে যাওয়ার সময়তেই দাঁড়িয়েছিলাম। তখন কিন্তু আমরা এদেরকে দেখতে পাইনি, জলের মধ্যে ছিল। এখন প্রায় সন্ধে সন্ধে হয়ে যাওয়ায় এরা কিন্তু উঠে এসেছে। মোটু মোটু মতো ছিল, গাটা পুরো চকচক করছে, আর অসম্ভবভাবে শুধু খেয়েই যাচ্ছে। এদেরকে দেখে তো আমার হাজব্যান্ডের কি আনন্দ। নন্দনকানন থেকে ঘুরে চলে এসেছি, এখন প্রায় সন্ধে মতো হয়ে এসেছে, সূর্য প্রায় ডুবো ডুবো হয়ে গেছে। আর আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে এসে সমুদ্রের চারপাশে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছে। আর সমুদ্রে আসবো, সমুদ্রের চারপাশে ঘুরবো না, সেটা তো হয় না। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন ভিডিও আমার দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই অল করে দেবে, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই সেটাও জানিও। যদি তোমাদের আমার ভিডিও খুব ভালো লেগে থাকে, তোমরা তোমার পরিবারের সঙ্গে তোমরা শেয়ারও করতে পারো। সমুদ্রের জল আর আমার সুন্দর মনের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।